দ্য কিং ইজ ব্যাক এগেইন। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকা বন্ধুরা। ফুল এনার্জেটিক অবস্থায় রয়েছে আমি এই মুহূর্তে, তার কারণ আমার কথা শেষ পর্যন্ত কিন্তু মিলে গিয়েছে। অর্পণ পাড়াই অফিসিয়াল থেকে যে আপডেটটা দেওয়া হয় এবং যে প্রেডিকশন ভিডিও করা হয় সেটা বারংবার কিন্তু মিলে যায়, সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। আগের দিনই আমি একটা প্রেডিক্ট করেছিলাম যে আজকে একটা অসাধারণ অসামান্য কিছু ল্যান্ডিং হতে চলেছে, একটা গ্রেট অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, এবং সেটা আমি বলেছিলাম যে দেবী চৌধুরানীর হয়তোবা পোস্টার এবং রিলিজ ডেট জানা যাবে। এবং ফাইনালি আজকে সকাল 10টার সময় এডিটেড মোশন পিকচার্সের তরফ থেকে অফিসিয়ালি কিন্তু একদম জানিয়ে দেওয়া হয়েছে যে দেবী চৌধুরানী সিনেমাটা আসছে মে মাসে, 1 মে, অর্থাৎ মে মাসের 1 তারিখে। গ্রীষ্মের যে ছুটি, গরমের যে ছুটি পড়ে, সেই সময়টাকে তারা কিন্তু সেই জোনটাকে তারা ক্যাপচার করার চেষ্টা করেছে, এবং এটা খুবই ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। কোনো পুজোর ছুটিতে কিংবা ঈদের টাইমে রেসারেসি না করে, তখন আমরা সবাই জানি যে পুজোর টাইমে না প্রচুর বাংলা ছবি রিলিজ হয়, ঈদের টাইমে অনেক বড় বড় সিনেমা রিলিজ হয়। শাহরুখ সালমান আসতে পারে, এদিক থেকে দেবদাজিৎ দ্বারা আসতে পারে, অনেক রকম কিন্তু বিষয় আছে। ইভেন শীতকালে যদি পরের বছর ডিসেম্বরেও রিলিজ করা হতো, সেটাও কিন্তু খুব ঝুঁকিপূর্ণ হতো। আমাদের ক্রিসমাস বড়দিনের টাইমে কিন্তু অনেক বাংলা ছবি রিলিজ হয়, কিন্তু না ভাই, খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। ঠিক আছে, হয়তো বা আমার বস আসতে পারে, উইন্ডোজ প্রোডাকশন আসে, তাতে কোনো কিছু যায় আসে না। লুক অ্যাট দ্য পোস্টার ম্যান, মাথা খারাপ করা, মাথা নষ্ট করা পোস্টার করেছে ভাই। তোমরা দেখতে পাচ্ছ জাস্ট যে আমি কতটা খুশি হয়েছি। আমার প্রচুর সাবস্ক্রাইবার বন্ধুরা অনেক SMS করেছে আমার এখনো পর্যন্ত, বিশ্বজিৎ থেকে শুরু করে, সন্দীপ থেকে শুরু করে, ঠিক আছে, প্রচুর প্রচুর, ঠিক আছে, প্রসেনজিৎ শৈল থেকে শুরু করে, নিষিদ্ধা থেকে শুরু করে, সুমন্তদা থেকে শুরু করে, সবাই প্রচণ্ড এক্সাইটেড আই থিঙ্ক। ঠিক আছে, তারা প্রচণ্ড হ্যাপি হয়েছে, প্রচণ্ড খুশি, আমি এখন থেকে বুঝতে পারছি। এবং প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধু, আমরা যারা যারা সাথে হোয়াটসঅ্যাপে কানেকশান রয়েছে, তারা কিন্তু আমাকে বলেছে যে অর্পণদা তুমি কখন ভিডিওটা আপলোড দেবে, একটা তোমার রিয়াকশান ভিডিও, ধামাকেদার রিয়াকশান ভিডিও আমরা কিন্তু আশা করছি। অনেক চ্যানেল থেকে পোস্ট হবে, অবশ্যই পোস্ট হবে, সমস্ত ইউটিউবাররা, সমস্ত রিভিউয়াররা এটা নিয়ে কথাবার্তা বলবে, আলোচনার শিখরে উঠবে। বাট অর্পণের তরফ থেকে যে নিবেদনটা, যে প্রসেনজিৎকে যে আমি কতটা ভালোবাসি, প্রসেনজিৎ চ্যাটার্জি যে আমার গুরু, আমার অনুপ্রেরণা, আমার এভরিথিং, সেটা হয়তো বা আমরা কোনো ভিডিওতে সেটা প্রকাশ পায়, আমার যে কোনো ভিডিওতে সেটা আমার মনের অনুভূতিটা কিন্তু, আবেগটা কিন্তু বেরিয়ে আসে। সো ন্যাচারালি এই পোস্টারটা আমার অসাধারণ লেগেছে। পোস্টারটা অবশ্যই ব্রেকডাউন করবো আজকে তোমাদের সামনে। তো বুঝতেই পারছো, শ্রাবন্তী চ্যাটার্জি দাঁড়িয়ে রয়েছে ফ্রন্টে, আমরা দেখতে পাচ্ছি কপালে সিঁদুর রয়েছে এবং তিলক কাটা রয়েছে, আলাদা লেভেলের চুলটুলগুলো উঠছে, ঠিক আছে, রুদ্রাক্ষের মালা রয়েছে, রেড কালারের একটা একদম ডার্কেস্ট রেড টাইপের একটা পোশাক তিনি পরেছে, শাড়ি পরে রয়েছে, এবং হাতে কিন্তু তার সেই অস্ত্র রয়েছে, ধারালো অস্ত্র কিন্তু রয়েছে, এবং হাতেও দেখতে পাচ্ছি আমরা সমস্ত রুদ্রাক্ষ জড়ানো, বালা জড়ানো, এবং তার পাশে দেখতে পাচ্ছি প্রসেনজিৎ চ্যাটার্জি, সেই আভাতার, ভবানী পাঠকের সেই আভাতারে। ও মাথা খারাপ হয়ে যাচ্ছে সেটা দেখে বন্ধুরা, আলাদা লেভেলের লাগছে। এদিকে তাকিয়ে রয়েছে, এদিকে মুখটা করে প্রসেনজিৎ চ্যাটার্জি, চোখে মুখে একটা আলাদা লেভেলের একটা আক্রোশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গোঁফ টোফ দাড়ি টাড়ি রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির, তিলক কাটা রয়েছে রেড কালারের, লাল কালারের একটা। প্রসেনজিৎকে এই লুককে ভাই, বুম্বাদাকে সিরিয়াসলি বলছি, এইভাবে যে ভেবেছেন না পরিচালক শুভ্রজিৎ মিত্র, অভিযাত্রীকের পরে আরও একবার নিজের ছাপটা ফেলবেন গোটা বিশ্বে, ইন্টারন্যাশনালি কিন্তু তার একটা আমরা প্রলেপ দেখতে পাচ্ছি, তার প্রভাব বিস্তার আমরা দেখতে পাচ্ছি, যে দেবী চৌধুরানী অনেক অনেক বেশি কিন্তু ভাইরাল হবে, অনেক বেশি করে কিন্তু মানুষ দেখবে। আই থিঙ্ক এটা প্রচণ্ডভাবে কিন্তু মানে স্প্রেড হয়েছে। আমি ফেসবুক খুলছি, সমস্ত আমার বন্ধুরা, আমার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে, তারা প্রচুরভাবে সেটা আপলোড দিয়েছে। মানে স্ক্রোল করছি, সব দেবী চৌধুরানীর পোস্টার, সব দেবী চৌধুরানীর পোস্টার, স্টোরি ব্লিঙ্ক করছি, সমস্ত স্টোরি, হোয়াটসঅ্যাপের সমস্ত স্টেটাস, ইনস্টাগ্রামের সমস্ত স্টেটাস পোস্ট, টুইটার, সমস্ত জায়গায় আজকে খালি দেবী চৌধুরানীর ঝড় চলছে, সাইক্লোন চলছে দেবী চৌধুরানীর। ভবানী পাঠককে নিয়ে প্রচণ্ড এক্সাইটেড সবাই, দেবী চৌধুরানীর শ্রাবন্তীর এই লুকটা নিয়েও সবাই এক্সাইটেড রয়েছে। মানে আলাদা লেভেলের শান্তি আসছে, আলাদা লেভেলের একটা প্রশান্তি আসছে বস, যে প্রসেনজিৎ চ্যাটার্জি এই অবতারে নতুন রূপে ফিরছেন, এরকম অ্যাকশন অবতারে। এবং দেখতে পাচ্ছি শ্রাবন্তী হাতে কিন্তু তীর্ধনুকও কিন্তু রয়েছে,
ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ডটা তোমরা জাস্ট দেখো, আবহাওয়াটা, লুক অ্যান্ড ফিলটা কতটা ডার্কিশ করা হয়েছে, কতটা সেই যুদ্ধক্ষেত্রের যে আবহাওয়া, সেই ইংরেজদের আমলটাকে কিন্তু তুলে ধরা হয়েছে, 70-80 দশকটাকে পুরোভাবে কিন্তু এখানে তুলে ধরা হবে। এবং দেখতে পাচ্ছি আমরা সেই আন্টার্কটিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগরের যে উপর থেকে যে যুদ্ধ বাহিনী ইংরেজরা যে এসে যুদ্ধ করেছিল সেরকম কিন্তু দেখতে পাচ্ছি, জাহাজ টাহাজ ঘোড়ায় অশ্বরাউড়ি করে ঘোড়ায় আসছে, আলাদা লেভেলের হলিউড লেভেলের কিন্তু কাজ কিন্তু আসছে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জির এই লুকটা বস, সত্যি কথা বলছি, বিশ্বাস করো, হলিউড ফলিউড না আমরা অনেক দেখেছি, এবারে বাংলাকে সাপোর্ট করা উচিত। ঠিক আছে, প্রসেনজিৎ চ্যাটার্জি যে দ্য আলটিমেট বাংলা ইন্ডাস্ট্রির বাপ, সেটা আবার প্রমাণ হয়ে যাবে দেবী চৌধুরানীতে। ভবানী পাঠকের চরিত্রটা যখন আমরা সবাই দেখব, কাঁপবে, জাস্ট কাঁপবে, হল কাঁপবে। ঠিক আছে, আজকালকার দিনে উঠতি নায়করা নিজেদেরকে বিশাল কিছু ভেবে ফেলে, মুশকিলটা হয়ে যায় সেখানে যে প্রসেনজিৎ নামক যে একটা আমাদের এখানে ডায়মন্ড রয়েছে, সেটা অনেকে ভুলে যায়, কেউ পাত্তাই দেয় না যে প্রসেনজিৎ কি জিনিস, সেটা বোধহয় প্রমাণ করে দেবে দেবী চৌধুরানীতে ভবানী পাঠকের ক্যারেক্টারটার মাধ্যমে। এই সিনেমাটা ব্লকবাস্টার হওয়ার সবচেয়ে প্রধান যেটা কারণ, সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, তার কামব্যাক। তাকে দেখার জন্যই 99% লোক কিন্তু হলে যাবে, কেউ মানুক আর না মানুক, এটা আমি জানি। ঠিক আছে, তোমরা এই এডিটেড মোশন পিকচার্সের কিংবা শুভ্রজিৎ মিত্রের, শ্রাবন্তী চ্যাটার্জির, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে কোনো পোস্ট তোমরা দেখতে পারো, যে এক্সাইটমেন্টটা বেশি, সবচেয়ে বেশি কমেন্ট রেভিনিউ হয়েছে, সবচেয়ে বেশি কমেন্ট জেনারেট হয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির নামে, ট্রেন্ডিংয়ে রয়েছে নাম্বার 1-এ এই মুহূর্তে দাঁড়িয়ে। বুঝতে পারছো, প্রসেনজিৎ ফুরোয় না, প্রসেনজিতের যুগ কখনো শেষ হয় না, প্রসেনজিৎ শতাব্দীতে একটাই জন্মায়, কিন্তু রাজত্ব করে প্রসেনজিৎ চ্যাটার্জি সারাটা যুগ যুগ ধরে, সারাটা জীবন ধরে। দ্যাট ইজ মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। আগুনের গোলা, অগ্নুৎপাত ঘটছে চারিদিকে, সবে তো পোস্টার এসছে, খেলা সবে শুরু, খেলা এখনো অনেক দূরে, খেলা এখন অনেক বাকি। 1 মে ইজ আ বিগ ডে, তার আগে টিজার আসবে, গ্লিমস আসবে, ভবানী পাঠকের আরও একটা পোস্টার আসবে, ভয়ঙ্কর পোস্টার, ট্রেলার আসবে, গান আসবে, অনেক কিছু দেখার এখনো বাকি আছে বস, সবে তো শুরু। জাস্ট কাঁপিয়ে দিয়েছে পোস্টার, আউটস্ট্যান্ডিং পোস্টার হয়েছে এবং রিলিজ ডেট ফাইনাল হয়ে গেছে 1 মে। বন্ধুরা, তোমরা কতটা এক্সাইটেড এবং পোস্টারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তো টাটা।